বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশে বিদেশে তৈরি হয়েছিল ব্যাপক উত্তেজনা। বহুদিন পর প্রথমবারের মতো ঢাকায় আসার কথা ছিল এই খ্যাতিমান স্কলারের, কিন্তু শেষ মুহূর্তে সরকারের এক সিদ্ধান্তে স্থগিত হয়ে যায় তার সফর। তবে আসার খবর হলো সফর বাতিল নয়, বরং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর আবারও ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে ডক্টর জাকির নায়েকের। এই ঘটনাকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক এবং ডক্টর নায়েকের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। চলতি মাসের শেষ সপ্তাহে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ডক্টর জাকির নায়েকের। তার এই সফরকে ঘিরে ধর্মপ্রাণ মানুষ এবং তরুণ প্রজন্মের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ, কিন্তু মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে হঠাৎ করেই তার সফর স্থগিতের ঘোষণা আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নির্বাচনের আগে বিশাল জনসমাগমের আশঙ্কায় নিরাপত্তা বাহিনীকে অতিরিক্তভাবে মোতায়েন করতে হতো, যা এই মুহূর্তে সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনের পর তার সফর নিয়ে পুনর্বিবেচনা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যদিও প্রশাসনিক এই ব্যাখ্যার পেছনে আরও গভীর রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, ভারতের কূটনৈতিক চাপই ডক্টর নায়েকের সফর স্থগিতের মূল কারণ। ডক্টর জাকির নায়েকের সফরের খবর প্রকাশ হতেই সরব হয়ে ওঠে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। আমরা আশা করি তিনি যেখানেই যান সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এই বক্তব্য থেকেই স্পষ্ট হয় ভারতের কড়া অবস্থান। ভারত শুধু প্রতিবাদ করেই থেমে থাকেনি, তারা কূটনৈতিকভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেছে যাতে নায়েকের সফর বাতিল করা হয়। এমনকি ভারত সরকার নাকি আনুষ্ঠানিকভাবে তার প্রত্যাবর্তনের অনুরোধও জানিয়েছে, যদিও বাংলাদেশ এখন পর্যন্ত সে আবেদন মেনে নেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই অস্থিরতা আসলে ডক্টর নায়েকের জনপ্রিয়তা আর প্রভাবের কারণে। ভারতে তার যুক্তিভিত্তিক ইসলাম প্রচার ক্রমেই হিন্দুত্ববাদী রাজনীতির বিপরীতে এক শক্ত বিকল্প হিসেবে দাঁড়িয়েছিল। ফলে তাকে ফেরত আনার পেছনে ভারতের মূল উদ্দেশ্য রাজনৈতিক, আইনি নয়। ডক্টর জাকির নায়েক শুধুমাত্র একজন বক্তা নন, তিনি আধুনিক যুগের এক যুক্তি নির্ভর ইসলামিক চিন্তাবিদ। বাইবেল, গীতা, বেদ, কুরআন সব ধর্মগ্রন্থ থেকেই তিনি টেনে আনেন যুক্তি, সত্য আর জ্ঞানের আলো। তার বক্তব্য শুনে বহু মানুষ ইসলাম সম্পর্কে নতুন করে জানতে শুরু করে। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং তার টেলিভিশন চ্যানেল পিস টিভি বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের কাছে ইসলামিক বার্তা পৌঁছে দিয়েছে। বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজের কাছে তিনি ছিলেন এক নতুন অনুপ্রেরণা। হাজার হাজার যুবক যুবতী তার বক্তব্য শুনে নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন। বহু অমুসলিমও তার কথায় অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। এই জনপ্রিয়তাই আসলে তার বিরুদ্ধে ভারতের রাজনৈতিক প্রতিক্রিয়ার মূল কারণ। 2006 সালে ভারতে নরেন্দ্র মোদী সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও অর্থ পাচারের অভিযোগ তোলে। সেই সময় ভারতের কেন্দ্রীয় সরকার তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি ঘোষণা করে এবং বন্ধ করে দেয় পিস টিভি এর সম্প্রচার। একই বছর বাংলাদেশের শেখ হাসিনা সরকারও ভারতের সঙ্গে সখ্যতা বজায় রাখতে দেশের ভেতরে পিস টিভি নিষিদ্ধ করে দেয়। এর কিছুদিন পর ঢাকায় ঘটে হলি আর্টিজান হামলার ঘটনা। ভারত ও বাংলাদেশের প্রো হিন্দুত্ববাদী মহল তখন ডক্টর জাকির নায়েককে দায়ী করার চেষ্টা করে, দাবি করে হামলাকারীরা নাকি তার বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছে। কিন্তু পরে দেখা যায় এসব অভিযোগের পেছনে কোনো বাস্তব প্রমাণ ছিল না, সবকিছুই ছিল রাজনৈতিক পরিকল্পনার অংশ। এই ঘটনার পরপরেই ডক্টর জাকির নায়েক ভারতের বাইরে স্থায়ীভাবে মালয়েশিয়ায় বসবাস শুরু করেন। মালয়েশিয়া সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় এবং ভারতের প্রত্যাবর্তন চাওয়া আবেদনকে প্রত্যাখ্যান করে।
এখন প্রশ্ন উঠছে, এত বছর পর তার বাংলাদেশ সফর নিয়ে ভারত আবার এত উদ্বিগ্ন কেন? কারণ বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র, আর এখানে ডক্টর নায়েকের অনুসারীর সংখ্যা বিপুল। তার উপস্থিতি তরুণ প্রজন্মের মধ্যে ইসলামিক চেতনা, আত্মপরিচয় এবং যুক্তিনির্ভর ধর্মচর্চাকে আরো জোরদার করবে, যা ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির জন্য সরাসরি চ্যালেঞ্জ হতে পারে। এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপন্থী দলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও তার সফর ভূমিকা রাখতে পারে বলে মনে করছে দিল্লি। তাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের রাজনৈতিক মহলে।